ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো ইতিমধ্যে WBHRBর স্টাফ নার্স সহ আরও বিভিন্ন পদের সিলেবাস তোমরা যেটা চাইছিলে অনেক দিন ধরে, যে সিলেবাস কি থাকবে এটা নিয়ে অনেকে ওরিয়েন্টেড ছিলে, এবং তার সাথে সাথে এক্সাম ডেট এগুলো নিয়ে ওরিয়েন্টেড অনেকেই চিন্তিত ছিলে। ঠিক আছে, তো তার মধ্যে ইতিমধ্যে সিলেবাস একটা পাবলিশ করা হয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে। তার মধ্যে আমি স্টাফ নার্সের জিএনএম এবং বিএসসি পোস্ট বেসিক বিএসসিতে দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে এক্সাম ডেট কিছু এসছে কিনা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। দেখো ইতিমধ্যে এটা WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে আজকের ডেটে পাবলিশ করা হয়েছে, এবং একটা মেমো নাম্বার রয়েছে নোটিশ সেকশনে, এটা পাবলিশ করা রয়েছে। তো এখানে তোমরা স্টাফ নার্স, জিএনএম, পোস্ট বেসিক বিএসসি, মেডিকেল টেকনোলজি সহ আরও বিভিন্ন ইনফরমেশান পাবে। এখানে দেখো যে লাইনটা, বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। অ্যাজ পার প্রভিশনস কন্টেন্ট ইন ক্লজ আন্ডার বুলেট পয়েন্ট নং 3 and para K, instruction to the candidate of each of advertisement mentioned in serial number 1 to 6 reference above, it is hereby notified that the board has decided to conduct CBT for shortlisting of candidate। তাহলে CBT শর্টলিস্টেড করার জন্য কিন্তু করা হচ্ছে, এটা তোমরা আগেও জানতে। টু বি কল্ড ফর ইন্টারভিউতে ডাকার জন্য শর্টলিস্টেড করবে। অ্যান্ড ফর প্রিপারেশন অফ ওভারঅল পারফরমেন্স লিস্ট অ্যাকর্ডিংলি দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মেনশনড ইন দ্য ক্লজ H of each advertisement mentioned serial number 1 to 6, the reference will be changed in the following manner। তাহলে কম্পিউটার বেসড CBT marks 85, interview marks 15 থাকছে। It may be noted that no marks will be further be allotted for qualification and experience। তাহলে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের জন্য কোনো মার্কস অ্যালোটেড করা হবে না, অ্যাজ মেনশনড ইন অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আগে যেটা বলা হয়েছিল সেটাই রয়েছে। প্যাটার্ন অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন কি থাকছে দেখো। প্যাটার্ন অফ স্কিমে থাকছে তোমার হচ্ছে দ্য টোটাল মার্কস অফ CBT উইল বি 100, দেয়ার উইল বি 50 কোয়েশ্চেন অফ 2 মার্কস ইচ। তাহলে নাম্বার অফ কোশ্চেন কত থাকছে? 50টা কোশ্চেন। প্রতিটা কোশ্চেন কত নাম্বার করে? প্রতিটা কোশ্চেন 2 নম্বর করে। ঠিক আছে, তাহলে টোটাল 50 × 2 কত হচ্ছে? 50 × 2 মানে হচ্ছে 100 মার্কস টোটাল CBT হচ্ছে। ফর ইচ রং অ্যান্সার 0.5 মার্কস উইল বি ডিডাক্টেড। তাহলে নেগেটিভ মার্কিং থাকছে -1/2 হচ্ছে নেগেটিভ মার্কিং। ওকে, the marks obtained by a candidate out of 100 will be normalized in CBT is held in more than one shift। যদি একটা শিফটের বেশি হয় তাহলে সেটাকে নর্মালাইজ করা হবে অবশ্যই। The marks obtained by a candidate within 100 will be scaled down by multiplying the actual marks by 0.85। তাহলে তোমাদের যে 0.85কে টু ডিটারমাইন দ্য মার্কস আউট অফ 85 মধ্যে কত পেয়েছো সেটাকে পেতে গেলে 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। সাপোজ এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার তাহলে কত বললাম? 50টা কোশ্চেন 2 মার্কস করে থাকছে, তাহলে 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। এবার ধরো 100-র মধ্যে কেউ 80 পেলে তাহলে কি বলা হয়েছে? 85-র মধ্যে কত পাচ্ছে সেটাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হবে। তাহলে 80 × 0.85 করলে যত হচ্ছে, ঠিক আছে, তাহলে এটাকে তোমরা দেখো, এটাকে ক্যালকুলেশন যদি করো তাহলে তোমরা পেয়ে যাবে কত হচ্ছে। ঠিক আছে, এখানে 5 17, 5 দুগুণে 10, 2 4 8, তাহলে 4 17 68, তাহলে 68 হচ্ছে তোমার সেখানে অবটেন মার্ক। তাহলে তুমি 85-র মধ্যে 68 পাচ্ছ, এরকম করে কিন্তু ক্যালকুলেশনটা করা হবে। ঠিক আছে, 80 × 0.85। তারপরে তোমার তাহলে 85-এর মধ্যে তুমি যে এটা পাচ্ছ 68 পাচ্ছ, তাহলে এই 68 তুমি শর্টলিস্টেড হচ্ছ কিনা এটা কাট অফের ওপর ডিপেন্ড করবে। তো শর্টলিস্টেড হলে তারপরে কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে দেখো আরও কিছু নোটিশে বলেছে যে দ্য সিলেবাস অফ দ্য কম্পিউটার বেসড ফর ইচ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট মেনশনড ইন সিরিয়াল নং এত অ্যাভেলেবেল। নোটিশ সেকশন আবার একটা অ্যাভেলেবেল রয়েছে, সিলেবাসটা আমি দেখাচ্ছি। আর CBT উইল বি হেল্ড টেন্টেটিভলি, একটা টেন্টেটিভ ডেট ডিউরিং ডিসেম্বর টু জানুয়ারি 26। তাহলে এই ডেটটা ডিসেম্বর টু জানুয়ারি কিন্তু এখনও ডেট রয়েছে, এক্স্যাক্ট ডেট এখনও দেয়নি। এক্স্যাক্ট ডেট উইল বি নোটিফাইড ইন দ্য
সেকশন। এবারে দেখো এর মধ্যে সিলেবাসটা আমি একটু বলে দিই। সিলেবাসটা দেখো, এটা সিলেবাস ফর কম্পিউটার বেসড, এটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এটা জিএনএমদের জন্য সিলেবাস, যারা গ্রেড 2-তে জিএনএম থেকে বিলং করছো তাদের জন্য এটা সিলেবাস, ঠিক আছে। রেফারেন্স সিলেবাস অ্যান্ড রেগুলেশনস, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, রিভাইজ 2015 ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিক আছে। 2015 রিভাইজড অনুযায়ী এখানে সিলেবাস তোমাদের একটা দিয়ে দিয়েছে। দেখো পুরো ভালো করে সিলেবাসটা দেখবে। 1 নম্বরে অ্যানাটমি ফিজিওলজি থাকছে, মাইক্রোবায়োলজি থাকছে, নিউট্রিশন থাকছে, ফার্স্ট এইড থাকছে, নার্সিং ফাউন্ডেশন থাকছে, মেডসার্চ 1, মেডসার্চ 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং 1, 2, মিডওয়াইফারি নার্সিং। অর্থাৎ ফার্স্ট ইয়ার জিএনএম ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার তোমরা যা যা পড়েছিলে সমস্ত কিছুই সিলেবাসে থাকছে। তাহলে নার্সিং পার্টটা পুরোপুরি থাকছে, নার্সিং পার্টটা। এবার নন নার্সিং থাকছে কিনা দেখো, 12 নাম্বার যে পয়েন্টটা অ্যাড করেছে, অনেকে ভাবছিল নন নার্সিং অ্যাড করবে, কিন্তু এখানে কিন্তু কোনো নন নার্সিং পার্ট অ্যাড করেনি। তাহলে কি অ্যাড করা হয়েছে দেখো, কি অ্যাড করা হয়েছে, নার্সিং এডুকেশন, ইন্ট্রোডাকশন টু রিসার্চ, প্রফেশনাল ট্রেন্ডস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। মানে এই সাবজেক্টগুলো তোমরা কোথায় পড়েছো, যারা জিএনএম থেকে বিলং করছো থার্ড ইয়ারে ইন্টার্নশিপের সাবজেক্ট হিসেবে কিন্তু এগুলো পড়েছিলে। তাহলে ইন্টার্নশিপের যে 4টে টোটাল সাবজেক্ট ছিল, 4টে সাবজেক্টই কিন্তু এখানে সিলেবাসে দিয়েছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো এই পরীক্ষার জন্য কিন্তু ইন্টার্নশিপ সাবজেক্ট কতটা ভ্যালুয়েবল হয়ে দাঁড়ালো, যেটা জিএনএমের থার্ড ইয়ারে কেউই কিন্তু এটাকে গুরুত্ব দিত না। আর এর নাম্বারটা আমরা কাউন্টও করতাম না, মানে কোথাও কাজেও লাগতো না। 1600-র মধ্যেই কিন্তু পরীক্ষা হতো, মানে 1600-র মধ্যেই কাউন্ট হতো, নট এটা আরও 400 অ্যাড হতো, ওই 2000-এর মধ্যে কাউন্ট হতো না। তাহলে এখানে কিন্তু এবার তোমার এটাও ইম্পর্টেন্ট, যত নাম্বারেরই আসুক না কেন, 85-র মধ্যে যা সামথিং যাই আসুক না কেন কিন্তু তাহলে থাকছেই অবশ্যই। তাহলে সিলেবাসটা খুব ভালো করে তোমরা দেখে নাও, এখানে তোমরা এটা পিডিএফটাও পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, সিলেবাসটা দেখে নাও। আচ্ছা, এখানে আমি একটু আমাদের ব্যাচের সম্বন্ধে বলতে চাই, ঠিক আছে। তো এমনি অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গেছিলো 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে অলরেডি একটা ব্যাচ আমরা গ্রেড 2 এর জন্য শুরু করেছিলাম। তো সেখানে প্রায় এখন 400+ স্টুডেন্ট রয়েছে। তো তারপরেও কিন্তু অনেকে জয়েন করেছে এবং অনেকে অফিসিয়ালি সিলেবাস বা অফিসিয়ালি নোটিশ দেওয়ার জন্য অফিসিয়ালি নোটিশ এর আশায় বসে রয়েছে। তা সেই ভেবে অনেকে এখনও পেন্ডিংয়ে রয়েছে অনেকে, ওই জন্য কিন্তু আমাদের ব্যাচে এনরোল করতে চাইছে, কিন্তু তারা অফিসিয়াল নোটিশের জন্য ওয়েট করছিল। তো এখনও সেটা 500+এর দিকে চলে যেতে পারে, ঠিক আছে। তো এর মধ্যে এই যে নোটিশ বেরোলো, এরপরে তোমরা যদি কেউ নিতে চাও গ্রেড 2-র জন্যই পুরো এমনি সিলেবাস ধরেই, ধরো এই যে সিলেবাস তোমরা পেলে, উপরের যে সিলেবাস পেলে, পুরো নার্সিং পার্টটাই আমাদের কভার করা হয়েছে, প্রায় কভার করা হয়েছে, কিছু সাবজেক্ট বাকি আছে। এবং তার সাথে যে ইন্টার্নশিপের সাবজেক্ট অ্যাড হলো, সেটাও কিন্তু আমাদের অবশ্যই সেটাকে পড়ানো হবে, সেটাকেও গো থ্রু করানো হবে, সেটাকেও কিন্তু জোর দেওয়া হবে। এবং সিবিটি যে 100 মার্কের করে 50 × 2 মার্কস করে থাকবে, সেই অনুযায়ী আমরা সিবিটিও নেব, সেই অনুযায়ী সিবিটি তো নয়, মানে সেই অনুযায়ী মক টেস্টও নেওয়া হবে। তাহলে তোমরা যদি এনরোলমেন্ট কেউ করতে চাও, তাহলে এনরোলমেন্ট করতে চাইলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের সাথে। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি 8918484026, ঠিক আছে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং কল কন্ট্যাক্ট নাম্বার দুটোই। তোমরা যারা ব্যাচ নেবে তারা নিজেদের নাম উইথ কলেজ নেম লিখে তারপরে কিন্তু টেক্সট করবে। আর বিএসসির জন্য একটু সিলেবাসটা আমি বলে দিই। বিএসসি পোস্ট বেসিক বিএসসি থেকে যারা বিলং করছো, দেখো অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, ইনফেকশন কন্ট্রোল, অ্যাপ্লাইড নিউট্রিশন, অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন 1, 2, অ্যাডাল্ট হেলথ নার্সিং 1, 2, চাইল্ড হেলথ নার্সিং 1, মেন্টাল হেলথ নার্সিং 1, কমিউনিটি হেলথ নার্সিং 1, 2, ফার্মাকোলজি 1, এবং মিডওয়াইফারি অবস্টেট্রিক্যাল নার্সিং 1, মিডওয়াইফারি অবস্টেট্রিক্যাল নার্সিং 2, নার্সিং ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড নার্সিং রিসার্চ। তাহলে এগুলো থাকছে বিএসসি পোস্ট বেসিক বিএসসিদের জন্য। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারলে। যারা ব্যাচ নেবে অবশ্যই তাড়াতাড়ি মেসেজ করো ওই নাম্বারে এবং কন্ট্যাক্ট করো, এবং তার সাথে হচ্ছে তোমরা ফার্দার আরও নোটিফিকেশনের জন্য ওয়েট করো, কবে এক্সাম ডেট দেবে, ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে।